মৃত্যুর পরে কবরের প্রথম রাতটি কিভাবে অতিবাহিত হয়। আমরা তো আপন বাবা মাকে কবরে রেখেই চলে যাই। কবরের প্রথম রাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখন ওই কবরের ব্যক্তি তাদের জুতোর শব্দ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করতে শুরু করেন। এখানে ফেরেশতারা যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয়, সাথে সাথে তার কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে তার চক্ষুদ্বয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আসরের নামাজ আদায় করি নাই। তখন ফেরেশতাগণ বুঝতে পারবে দুনিয়াতে এ ব্যক্তি নামাজে ছিলেন এবং মুস্তাকিম ছিলেন। তখন ফেরেশতারা মুচকি হেসে বলেন, তুমি এখন কবরে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন, বলুন আপনার রবকে। তখন সে বলবে, আমার রব আল্লাহ, যাকে আমি দুনিয়াতে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। ফেরেশতারা প্রশ্ন করবেন, আপনার দিন কি ছিল? মুমিন বান্দা বলবেন, আমার দিন ছিল ইসলাম, যার উপর আমি সদা অটল থাকার চেষ্টা করেছি, কখনো বিচ্যুত হলে ইস্তিগফার করেছি। তখন ফেরেশতাগণ মুচকি হেসে প্রশ্ন করেন, এই যে ব্যক্তির অবয়ব দেখতে পাচ্ছেন, তাকে চিনতে পারছেন? বলুন তো আপনাদের কাছে প্রেরিত বাণী বাহক কে ছিলেন? তখন মুমিন বান্দা বলবেন, আপনারা যে অবয়ব দেখাচ্ছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাগণ বলবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনেন? এর আগে তো কখনো তাকে দেখেননি। মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি, তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি ছিল, হয়তো আল্লাহ পাকের হুকুমে তাকে আমি চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। আবু দাউদ, হাদিস নং 4753। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শাশ্বত বাণী তথা তাওহীদে বিশ্বাসী, তাদেরকে ইহজীবনে এবং পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নং 27। সুতরাং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল। যারা ইহকালে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সহজ জবাবে শুধু বলবে, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হায় আফসোস, আমি তো কিছুই জানি না, হায় আফসোস, আমি তো কিছুই বুঝতেছি না। সুতরাং মুমিন বান্দা উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা সত্য বলেছেন, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে। সে ব্যক্তি দরজা খোলা মাত্রই তার দৃষ্টি সীমা পর্যন্ত সুপ্রচেষ্ট জান্নাতের বাগিচা দেখতে পাবে। আল্লাহু আকবার। তখন সে অধৈর্য হয়ে বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত দিবস সংগঠিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত কিয়ামত দিবস সংগঠিত হওয়া না পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। তার সামনে যে দরজা খোলা হয়েছে এবং ওপারে যে বিশাল স্বপ্নের জগৎ হাত টেনে দিচ্ছে, সেখানে যাওয়ার একটাই সুযোগ, কিয়ামত সংগঠিত হয়ে গেলে তার ডান হাতে আমলনামা আসবে। আল্লাহ পাক তার সহজ হিসাব নেবেন এবং সে জান্নাতে দাখিল হয়ে যাবেন।
এই ধৈর্য তার সহ্য হচ্ছিল না, তাই সে উচ্চস্বরে চিৎকার করতেছিল, কিয়ামত সংগঠিত হয়ে যাক। ফেরেশতাগণ মুস্কি হেসে বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ঘুমিয়ে যান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতাগণ আবার বলবেন, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঘুমান বাসর রাতের মতো, যাকে তার প্রিয়জন ছাড়া কেউ জাগিয়ে দেয় না। তারপরে এক ঘুমে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে হাসরের ময়দানে পুনরুদ্ধিত করবে। সে ঘুমে তার কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত একজন সুশ্রী ব্যক্তি আগমন করবে, বলবে, সংবাদ গ্রহণ করুন যা আপনাকে আনন্দিত করবে। আজ আপনার প্রতিশ্রুতির দিন। ওই সুন্দর চেহারার ব্যক্তিকে দেখে মুমিন ব্যক্তি প্রশ্ন করবে, কে আপনি? সে বলবে, আমি হলাম আপনার নেকামল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন হাসরের মাঠ কায়েমের জন্য সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায় দুর্ভোগ, আমাদেরকে আমাদের আরামের নিদ্রাস্থল থেকে উঠালো। ফেরেশতাগণ বলবে, হ্যাঁ, এটাই তো হলো সেই দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পুরস্কার দানের দিন। রাসূলগণ যে সত্য ওয়াদা দিয়েছিল আপনাদেরকে, সূরা ইয়াসিন আয়াত 51 এবং 52, অর্থাৎ মুমিন বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে এই প্রশ্নটা করবে যে, কে আমাদের ঘুমটা ভাঙালো? এত সিগ্ন, এত সুন্দর, এত মিষ্টি একটা ঘুম, এই ঘুম থেকে কে উঠিয়ে দিল? যখন জানতে পারবে এই ঘুম থেকে তিনিই উঠিয়েছেন, যিনি আসলে মুমিন বান্দাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম পুরস্কার দিতে চান, তিনি আসলে দরজার ওপারে অপেক্ষাকৃত জান্নাতের চিরস্থায়ী করতে চান। অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্র মুমিন ব্যক্তি আনন্দে উচ্ছ্বাসে চারদিকে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকবে, দেখো আমার ডান হাতটা, দেখো আমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি জানতাম এমন একটি দিন আসবে। এত উচ্ছ্বাস, এত আনন্দ। মহান আল্লাহ তাআলা বলবেন, এটাই তো শ্রেষ্ঠ সফলতা, এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা, যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। দুনিয়ার বুকে অর্থ সম্পদের মোহে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা চিরন্তন জান্নাতের জন্য হওয়া উচিত। সুবহানাল্লাহ।